জল দিও না দুধে আর হাত দিও না সুধে। আগেরকার মানুষ কিন্তু আমাদের যা যা বলে গেছে, পুরোনো দিনের মানুষ, মা দাদি বা চাষি যাই বলেন, কথাগুলো কিন্তু একদম মানে বাস্তব জীবনে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আসলে কথাগুলোর অর্থ কী বা মানেও কী। তো দুধে কখনোই পানি মিশাতে নেই আর কি। তার কখনো শুনছি উন্নতি হয় না, মানে দুধ যে বিক্রি করে পানি মিশালে মানুষকে ধোঁকা দেওয়া বলে এটা আর কি, ঠকানো। আর হাত দিয়ে না সুদে, এই কথাটার অর্থ হলো যে যেমনই করেন, কষ্ট করেন, যাই করেন, সুদ একটা এমন জিনিস আপনার আসল তো খাবে আর আপনার দৈনন্দিন জীবনকে জরাজীর্ণ করে তুলবে। এর টাকা থেকে যে বাচ্চা বের হয়, মানে এটা মনে করেন যে স্রোতের গতি, নদীর যেমন স্রোত সেরকম গতিতেই বেড়ে যায়। আপনি সব দিক দিয়ে নিঃস্ব হয়ে যাবেন মানে সুদে জড়ালে আর কি। তো যাই হোক, আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ আমি এই টপিকটা নিয়ে কেন কথা বলছি। কারণ আমিও একটা সময় মানে মানুষ কিন্তু সুদের টাকা এমনিতে নেয় না, মানুষ যখন কোনো দিকে আর পথ না পায়, কোনো নিরুপায় হয়ে কিন্তু মানুষ এই কাজে নামে আর কি। তো আমি যে ভুলটা আসলে করছি বা আমার হয়েছে, তো সেটা আজকে আপনাদের সাথে বলবো। আমার মতো ভুল কেউ কখনো জীবনে করবেন না। মানে আমার বাবা তো নেই, উনি মারা গেছে এই 3 বছর হয়েছে। তো উনি তো হঠাৎই মারা যায়, তো কোনো কিছুই আসলে সেইভাবে উঠতে পারেনি ঋণ দেনা শোধ করে আর কি। তো ওনার কিছু ঋণ ছিল, তো সেগুলোর জন্য আমার ভাইও তো ছোটো, তো সেজন্য ভাবছিলাম আমার গহনাগুলো বন্ধক দিয়ে ও টাকা দেয়, ও পরে জমি টমি বিক্রি করে না হয় আমার এগুলো ছাড়িয়ে দেবে আর কি। কিন্তু আসলে মানুষ যেটা চায় বা ভাবে সেটা কিন্তু সব সময় হয় না। আজ প্রায় 2.5 বছর হয়ে গেছে, কিন্তু সেগুলো আসলে আমি ছাড়াতে পারিনি বা আমার হাজব্যান্ডকেও জানায়নি তখন যখন দিয়েছিলাম আমি। তো সেজন্য আমার ওই জিনিসটা আজও পর্যন্ত ঝুলে আছে আর কি। ভাই তো ছোটো, সেজন্য ও পারছে না। আর একটা সময় এই জিনিসটা এমন হয়ে গেছে, 2.5 বছর মানে কম সময় না কিন্তু। কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যে আমি যে জিনিসগুলো রেখেছিলাম 3.5 লাখ টাকার জিনিস, তো আমার সেখানে 2.5 বছরে প্রায় 1.5 লাখ 2 লাখের মতো আমার মানে সুদের টাকা হয়ে গেছে আর কি। তো আমার এখন এমন একটা অবস্থা যে গহনাগুলোও বিক্রি করতে হবে, আবার সুদের টাকাও দিতে হবে। তার মানে আমার অবস্থা হয়েছে এরকম যে আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে, মানে সবটাই যাচ্ছে। তো যেহেতু জিনিসগুলো মানুষ কিন্তু বিশেষ করে নারীদের গহনা, এগুলো কিন্তু অনেক শখের জিনিস হয় তাদের কাছে। আর এই জিনিসগুলো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। তো আমি আসলে ওনাকে না জানিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম হয়তো বা ওরা ছাড়িয়ে নিতে পারবে এই জিনিসটা, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেইভাবে আর হয়ে ওঠেনি। এখন আমি আপনাদের যেটা মানে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে, মানে যাই করেন না কেন, স্বামী যেমনই হোক না কেন, ওনার সাথে আলোচনা করে একটা জিনিস করা উচিত। আর যাই হোক না কেন, বাবার বাড়ি তো সমস্যা থাকে কম বেশি সবার, তবে আমার মনে হয় ওনার যদি অনুমতি থাকে তো সে অনুমতি নিয়ে ওখানে আগানো উচিত। তা না হলে আমার মতো এরকম পরে একটা ঝামেলায় পড়লে তখন, যদিও বা সে আমাকে কিছু বলেনি, কারণ তার মন মানসিকতাও অনেক ভালো, তারপরেও যেন আমার নিজের কাছে কেমন একটা ছোট লাগছে, কারণ জিনিসগুলো তো তারই দেওয়া ছিল আমার। যদিও বা এগুলোর জন্য আমার মা বলছে আমাকে যে একটা সময় উনি আমাকে ওগুলো সব বানিয়ে দেবে। তারপরেও মনে হয় যে যে মানুষটার মানে না বলে না কয়ে এগুলো করলাম, তার সামনে যেতেও নিজেকে একটা ছোট মনে হচ্ছে। মানে নিজের কাছে নিজে ছোট হওয়ার মতো মানে মানসিক যন্ত্রণা কিন্তু পৃথিবীতে আর নেই। তো যাই হোক, জীবনে যা কিছু করবেন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, আমার মতো বোকার মতো কাজ করে ফেলবেন না। আর আমি যে আমাদের বাড়ি দেখালাম, আমার শ্বশুর বাড়িটা কিন্তু অনেক বড়, কিন্তু এমন একটা অবস্থা কি বলেন তো, বাড়ি আছে কিন্তু থাকার মতো মানুষ নেই এখানে। আমার হাজব্যান্ডরা 2 ভাই, তো উনি হলো ছোট, আর আমরা 2 জা, তো 2 জাই কিন্তু একই বাড়িতে থাকি, আর শাশুড়ি আছে, দাদি শাশুড়ি আছে। তো বলতে পারেন একটা জয়েন্ট ফ্যামিলির মতো আমাদের এখানে আমরা থাকি আর কি। তো আমার বড় জায়ের কিন্তু একটা ছেলে শুধু, আর কোনো বাচ্চা কাচ্চা নেই।
আর আমার একটা ছেলে হয়েছিল আগে, তো সে মারা গেছে। আর পরবর্তীতে একটা মেয়ে আছে ইরা, যাকে আমি আমার ভিডিওতে আপনাদের সব সময় দেখাই ও এমনি ওর জন্য দোয়া চাই, শুধু এই কারণে যে আমার প্রথম বাচ্চা নেই, তো হারানোর যন্ত্রণা কি সেটা আমি ভালোভাবে বুঝি। তো সেজন্য আমি মা, তো মানে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় হয় আমার। তো সেজন্য ওর অল্প একটু কিছু হলেই আমার যেন মনটা খুবই খারাপ হয়ে যায়। মনে হয় যে না জানি আবার কি হবে কি না কি হচ্ছে কে জানে। তো এই ঈদ সবার জীবনে অনেক আনন্দের হয়ে যাক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।